কিরণ মা আমার, তুই একটু মহারাজের কথাটা বোঝার চেষ্টা কর। আমি বুঝতে পারবো না মা, আমি কুমারকে বন্দি অবস্থায় দেখতে পারবো না। আমি পারবো না মা, আমায় ক্ষমা করো। কিরণ, কুমারকে নিয়ে প্রজার অত্যন্ত ভীত শঙ্কিত হয়ে রয়েছে। কুমারের হিংস্রতায় ওদের অনেক ক্ষতি হয়ে গেছে। ওদের আর বিপদের মুখে ঠেলে দেওয়াটা কি ঠিক হবে মা? মা, তখন তো কুমারের সঙ্গে আমার দেখা হয়নি, কিন্তু আমাদের দেখা হওয়ার পর ওর স্বভাবে তো অনেক পরিবর্তন হয়েছে। কিরণ, কুমার আবার আগের রূপে ফিরে আসার পর যদি শোনে তুমি রাজধর্ম পালনে বাধা দিয়েছিলে এবং তার জন্য অমৃতনগরের সমস্ত মানুষদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এই খবর শোনার পর তোমার কি খুশি হবে কিরণ? জানি না পিতা, আমি শুধু একজন স্ত্রীর ধর্ম পালন করছি, নিজের স্বামীকে রক্ষা করছি। তার জন্য যদি ভবিষ্যতে আমার কুমারের থেকে শাস্তি পেতে হয়, আমি মাথা পেতে নেব। কিরণ, কিরণ মা, আমার কথাটা একবার শুন। আমাকে এই সিদ্ধান্ত মেনে নিতে বলো না বাবা, আমি মানতে পারবো না। কিরণ, কিরণ, একমাত্র তুই আর আমি জানি কুমারের হৃদয় নেই, কটকটি সেটা কেড়ে নিয়ে গেছে। কুমার এখন তোর কথা শুনছে কিরণ, এটা সত্যি, এটা ঠিক, আমি নিজের চোখে দেখেছি। কিন্তু এটাও তো সত্যি, যতই আমরা কুমারকে ভালোবাসি না কেন, সে যে হৃদয়হীন। সে ক্ষিপ্ত হয়ে উঠলে কারো রক্ষে থাকবে না রে মা। এবার তোর সিদ্ধান্ত কিরণ, তুই যা বলবি আমি মেনে নেব। কিরণ, কিরণ একজন মায়ের সামনে তার সন্তানকে শেকলে বাঁধা হচ্ছে। আমার যে বুকটা ফেটে যাচ্ছে মা, কিন্তু আমি কি করব বলো? আমি নিরুপায়। আমি যে অমৃতনগরের মহারানী, আমার যে কোনো উপায় নেই মা। আপনি ওদের আদেশ করুন কুমারকে শিকলে বাঁধতে। ধন্যবাদ, ধন্যবাদ যুবরানী। কিরণ, কিরণ, তুমি সাহায্য না করলে এ কাজ করা সম্ভব নয়। ধীরে ধীরে